বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর ভালো আছে তোমাদের বাড়িতে পোষা শখের পাখিরা। তোমরা দেখছো সৌরভ বার্ডস অ্যাভিয়ারি ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা আজকে আমি তোমাদেরকে বলবো তোমরা যারা নতুন পাখি পুষছো বা বাজরিগার পাখি পুষবে বলে ভাবছো, তো কিভাবে পাখিদের থেকে ভালো ব্রিডিং নিতে পারবে, ভালো ডিম বাচ্চা করতে পারবে, টোটাল ব্রিডিং প্রসেসটা নিয়ে বাজরিগার পাখি আজকে আমি তোমাদের আলোচনা করব। তাই প্রথম থেকে শেষ অবধি পুরো ভিডিওটা দেখার রিকোয়েস্ট রইল। দেখো, বাজরিগার পাখির থেকে ভালো ব্রিডিং পেতে হলে প্রথমেই যে জিনিসটা তোমাদের দেখতে হবে সেটা হচ্ছে পাখির এজ। মেল পাখিটার এজটা কিন্তু ফিমেল পাখিটার থেকে একটু বেশি হওয়া দরকার, কারণ সেম এজের পাখিকে জোড়া দিলেও কিন্তু ভালো ব্রিডিং পাওয়া যায়, কিন্তু আমার মনে হয় মেল পাখিটার এজটা একটু বেশি হলে পাখি খুব তাড়াতাড়ি জোড়া নিয়ে নেবে এবং তাদের থেকে তোমরা ভালো ব্রিডিং পাবে এবং ডিম বাচ্চাও কিন্তু অনেকটা বেশি পাবে। এরপর আসি কেজের সাইজ। দেখো, কেজের সাইজটা যদি একটু তোমরা বাড়াতে পারো তাহলে কিন্তু পাখি কিন্তু ওড়ার স্পেসটা পাবে, এর ফলে পাখি কিন্তু ব্রিডিং মুডে তাড়াতাড়ি চলে আসবে। আর কেজের মধ্যে কিন্তু একটাই লাঠি রাখার চেষ্টা করবে যাতে পাখি কিন্তু ভালো ব্রিডিং করতে পারে। খাঁচার মধ্যে সবসময় তোমাদের ক্যালসিয়াম ব্লক বা ক্যাটেল ফিশ বোন এছাড়াও কিন্তু গ্রিডটা রাখতে হবে। তোমরা যদি চাইলে ডিমের খোসাও কিন্তু রাখতে পারো, এটা ন্যাচারাল একটা খাবার, পাখির ব্রিডিংয়ে কিন্তু অনেকটাই কাজে আসে পাখির ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করতে। এরপর পাখিকে তোমাদের যেটা সব থেকে বেশি পরিমাণে দিতে হবে সেটা হচ্ছে পাখিকে প্রাইভেসি। দেখো, পাখিকে যদি তোমরা খাঁচা পরিবর্তন করো, বারবার যদি এই খাঁচা থেকে ওই খাঁচায় রাখো বা খাঁচা যদি এদিক ওদিক সরাও, তাহলে কিন্তু পাখি কিন্তু একটা ভয় চলে আসবে পাখির মনে, এতে কিন্তু পাখি ব্রিডিংয়ে আসবে না। পাখি কিন্তু ব্রিডিংয়ে না আসলে পাখি কিন্তু ডিম বাচ্চাও করবে না। তো পাখিকে প্রথম থেকে যেখানে রাখছো সেখানেই কিন্তু রাখার চেষ্টা করবে। আর ব্রিডিংয়ের সময় পাখির কিন্তু একদম সামনে যাবে না, এতে পাখি কিন্তু ভয় পায়, এর ফলে পাখি কিন্তু ব্রিডিং করবে না। এরপর তোমাদের যে জিনিসটা করতে হবে, তোমরা কিন্তু পাখি এনেই কিন্তু হাঁড়ি লাগিয়ে দাও। তো পাখি এনেই কিন্তু হাঁড়ি লাগালে চলবে না, এতে পাখিদের মনে একটা ভয় জন্মায়, এর ফলে পাখিরা ব্রিডিং করবে না এবং হাঁড়িতেও ঢুকবে না। তো তোমরা যদি বাচ্চা পাখি আনো মিনিমাম 4 মাস পর কিন্তু পাখিকে হাঁড়ি লাগাতে হবে খাঁচায়। আর যদি সেমি অ্যাডাল্ট পাখি আনো তাহলে কিন্তু 2 মাস পরে হাঁড়ি লাগাতে হবে। আর যদি তোমরা অ্যাডাল্ট পাখিও এনে থাকো তাহলেও কিন্তু 1 মাস পরে হাঁড়িটা লাগাবে। এরপর পাখিকে ব্রিডিংয়ে আনার জন্য তোমাদের ভালো সিড মিক্স খাওয়াতে হবে। শুধু দানা দিলেই কিন্তু পাখিকে চলবে না, তার জন্য ভালো সিড মিক্স তোমাদের দিতে অবশ্যই হবে, এর ফলে কিন্তু পাখি ভালো তাড়াতাড়ি ব্রিডিংয়ে চলে আসবে। আর সফট ফুডটা কিন্তু তোমাদের অবশ্যই দিতে হবে পাখিকে। আর সফট ফুডের মধ্যে সপ্তাহে 2-3 দিন কিন্তু এগ ফুডটা তোমাদের দিতে হবে, কারণ দেখো এগ ফুডটা কিন্তু খেলে পাখি তাড়াতাড়ি কিন্তু ব্রিডিং মুডে চলে আসে। এরপর তোমরা খাঁচার মধ্যে যে জিনিসটা ভুল করো সেটা হচ্ছে লাইট কিন্তু তোমরা খাঁচার মধ্যে অনেকেই লাগাও না। লাইট লাগালে কি হয়, পাখি কিন্তু রাতের বেলাও কিন্তু ব্রিডিং করতে পারে। আর বাচ্চা যখন হাঁড়িতে থাকে তখন কিন্তু লাইট জ্বালানো থাকলে বাচ্চাগুলোকে ভালোভাবে ফিট করায়। তবে দেখবে রাতে বেলা 9টা-10টা অবধি কিন্তু লাইটটা জ্বালানো থাকে, এর বেশি কিন্তু লাইট জ্বালানো থাকলে পাখির কিন্তু একটা ঘুমের ডিস্টার্ব হয়। রাতে ঘুমের ডিস্টার্ব হলে সকালবেলা কিন্তু পাখি ঝিমিয়ে থাকবে, পাখি কিন্তু ঠিকঠাক ব্রিড করবে না। তো বন্ধুরা এই ছিল ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে, চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে দেবে।